নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব আলু পনিরের ডালনা। তো আলু পনিরের ডালনা আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা নিয়েছি, এখানে এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্তদানা নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ আর কয়েকটা লং নিয়েছি। তো সব মশলাগুলো আমি পেস্ট করে নেব। তো এবার প্রথমে আমি পনিরটা পিস পিস করে কেটে নেব। তো আমি এরকমভাবে পনিরটা কেটে নিয়েছি। যে যার মতো করে কেটে নিবে, পিস বড় করলেও হবে, ছোট করলেও হবে, যে যেরকম পারবে পিস পিস করে নেবে। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নেড়ে দেব। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ। এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কড়া করে একটু হালকা করে ভেজে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো পনিরগুলো আমি একবারে ভাজতে পারিনি, দুবারে ভেজেছি। পনিরগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা পেস্ট করে নেব। তো সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা এলাচ আর লং। তো এবার ফোড়নটা একটু নেড়ে দেব। তো ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম,
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। তো মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একটু, মশলাটা যাতে পুড়ে না যায়। তো আমি কিছুটা টমেটো রেখে দিয়েছিলাম, সবগুলো আমি পেস্ট করিনি, তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। চিনি দিয়ে দিলাম 1 চামচ। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আলুগুলো দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু নেড়ে দেব। তো পনির দেওয়ার পরও ঝোলটা ফুটে গেছে। কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবে আমার পনিরের রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে।